ষাটোর্ধ্ব দিন মোহাম্মদ নিজের জমি বিক্রির ৬৭ লাখ টাকা রাখেন ব্যাংক এশিয়ার মানিকদি এজেন্ট শাখায়। ২ মাস না যেতেই তার অজান্তে ৫৪ লাখ টাকাই ট্রান্সফার হয়ে যায় শাখার ম্যানেজার আতিকুল ইসলামের স্ত্রী ও তার ঘনিষ্ঠজনের অ্যাকাউন্টে। বিষয়টি সামাল দিতে দিন মোহাম্মদকে ব্যাংকে ডেকে নানা অজুহাতে ফিঙ্গারপ্রিন্ট নেন ম্যানেজার আতিক। সেখানেও নানা অঙ্কের টাকা জমা ও সাথে সাথেই উত্তোলন দেখায় তারা। আমি বাসা থেকে কাজ করতাম, মাঝে মধ্যে আসতো, আইসা বলতো যে কাকা আমার তো আপনার সার্ভার সমস্যা দিছে, আপনার একটু যাইতে হবে, ব্যাংকে যাইতে হবে। ব্যাংকে গেলে বললো তো কি যে একটা টিপ আপনার ফিঙ্গার দেন। আমি আবার জিজ্ঞেস করতাম না, যেটা করতাম না সেটা সত্যি জিজ্ঞেস করতাম না। তো সে নিত, একে 3 বার নিয়েছে, নেওয়ার পরে সে কি করছে না করছে সেটা আমি বলতে পারি। বিষয়টি বুঝতে পেরে ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখেন শুধু এ প্রতারণা নয়, তার জমা স্লিপের মাধ্যমে দেয়া ৭.৫ লাখ টাকাও হাওয়া। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো মামলা হয়রানিতে দিন মোহাম্মদের পুরো পরিবার। হেড অফিস বলতেছে আতিককে প্রেসার দেন, আতিককে চাপ সৃষ্টি করেন, ওকে ধরলে পাবেন। কিন্তু আমরা তো আতিকের কাছে টাকা রাখিনি, আমরা তো এশিয়া ব্যাংকের লোগো দেখে ব্যাংক প্রতিষ্ঠানে টাকা রাখছি। আমরা টাকা চাইতে গেছি, পরে ও উল্টা আমাদের নামে এই ডাকাতির মামলা দিছে। আমরা যেন ওর কাছে টাকাটা চাইতে না যাই এবং টাকাটা না পাই। 22 দিন যাবত বাসা আমি ঘুমাইতে পারি না। তারপর আবার শুনলাম যে পিবিএতেও মামলা করছে, ডাকাতি মামলা করছে। আমি লোকজন নিয়ে নাকি ওর বাসা ডাকাতি করছি, 50 ভরি স্বর্ণ লুট করছি, 25 লাখ টাকা ক্যাশ লুট করছি। তো পিবিএ থেকেও আবার ডাকাইছে, তো ভয়ে আতঙ্কে আমরা আছি। বিষয়টি জানতে মানিকদি এজেন্ট শাখায় দেশ টিভি টিম। ম্যানেজার আতিক সহ বেশিরভাগ চেয়ার কর্মকর্তাহীন। ক্যাশ কাউন্টার দখল করে আছেন ম্যানেজারের স্ত্রী। নিজেই জানালেন ব্যাংকের কেউ না তিনি। আমি মেনলি কোর্টে প্র্যাকটিস করি। আমি গত বছর ছিলাম না, কোর্টে ছিলাম। আমি এখন ওইদিকে মুভ করতেছি, তো এইদিকে আজকে উনি নাই বিদায় আমি আজকে বসছি, কিন্তু নর্মালি আমি এখানে বসবো না, আমার কাজ হলো কোর্টে। তাহলে আপনি ব্যাংকের কেউ না হয়ে যখন এখানে বসেন, আপনার তো কোনো দায়বদ্ধতা থাকে না? আপনি তো গ্রাহকের টাকাটা নিচ্ছেন। কখন নিলাম আমি? আপনি এইমাত্র নিজে বললেন। আমি ওই যে ও আইডি হলো ওর, কাজ করতেছে ও, আমি খালি ওরে দেখাই দিতেছি। দিন মোহাম্মদের টাকা তার অ্যাকাউন্টে কিভাবে গেল জানতে চাইলে ম্যানেজারের স্ত্রী সানজিদা জানায় লিমিট নির্ধারিত থাকায় ভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকা। ধরেন আপনি টাকা তুলতে আসছেন, আপনার লিমিট হলো 50,000, তখন আপনার 1 লাখ তুলতে আসছেন, তখন আমাদের লিমিট বাড়াতে গেলে টিপি একটা ফর্ম ফিল আপ করে হেড অফিসে পাঠাতে হয়, 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়। তখন যা দেখা যায় তাড়াহুড়ো আছে, তো আমি আপনার ট্রান্সফার লিমিট হলো 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা আপনার আমাদের কারো একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনার ক্যাশ দিয়ে দিলাম, আপনি ক্যাশ পেয়ে গেলেন, হিসাব শেষ। এরই মধ্যে ব্যাংকে দেখা মেলে প্রতারিত আরও অনেককে। 2 বছর ধরে দেয়া গ্যাস বিল জমা হয়নি গরমিল স্টুডেন্ট অ্যাকাউন্টেও। ওনাদের কাছে 3 দিন আসছি টাকার জন্য। ফার্স্টের দিন ওনাদের কাছে নাকি টাকা নাই, তখনই অনেকে আসছিল, মানে একা আমি ছিলাম না, আরও অনেকে ছিল। সবাই জিজ্ঞেস করছে টাকা মানে কীভাবে উঠাবো, অনেকের নাকি অ্যাকাউন্টে টাকা নিতেই পারতেছে না। প্রায় 80,000 টাকা আমার দুইটা বাড়ির বিল, আমি 80,000 টাকা জমা দিয়েছি, কিন্তু এখনও তারা জমা দেয়নি আর কি মেন অফিসে। প্রায় এটা 22 সালের বিল, এখন 24 সাল চলতেছে। এবার মুখোমুখি হতে চাই ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রধান শাখার কর্মকর্তাদের। তারাও অবগত আতিক ও তার স্ত্রীর প্রতারণার বিষয়ে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। আমাদের মূল লক্ষ্য কাস্টমারের স্বার্থ সংরক্ষণ করা। এর জন্য ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আইনানুগ প্রয়োগ করতেছে। আমরা হেড অফিসকে প্রয়োজনীয় তথ্য জানিয়েছি, হেড অফিস এ নিয়ে আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় তা নিয়েছে। আশা করতেছি খুব দ্রুত এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। থানায় একাধিক জিডি সহ ব্যাংকটির প্রধান শাখায় অভিযোগ করেও সমাধান পাননি প্রতারিত অনেকে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।